মিতা ডেইলি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকের গজা বানাবো। ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন কিভাবে সহজ পদ্ধতিতে গজা বানায়। চলুন দেখে নিই গজা বানাতে কি কি উপকরণ লাগবে। এখানে 500 গ্রাম ময়দা আছে, ফরচুন রিফাইন অয়েল আছে, 300 গ্রাম চিনি আছে, ঘি আছে, লেবু, লবণ, বেকিং সোডা। আমি 500 ময়দার জন্য হাফ চামচ বেকিং সোডা নিয়েছি, 1 চিমটি নুন, ময়দাটা মাখিয়ে নেব। এরকম 3 চামচ ঘি দিয়ে দেব। এবার ময়ামটা ভালো করে 3 মিনিট ধরে মাখিয়ে নেব। দেখুন এরকম মুঠি হয়ে গেছে, মানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ঘি মাখিয়ে 15 মিনিট ভিজে কাপড়ে চাপা দিয়ে রেখে দেব। ধরিয়ে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দেবো লেবুর রস, যাতে চিনির শিরাটা না জমাট না বাঁধে। চিনির শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডোটাকে এরকম হাতে চেপে চেপে লম্বা করে নেব। মাঝখান থেকে এবার লম্বা করে কেটে নেব। এবার এই পাটটা এর উপরে চেপে দেব। আবার এটা লম্বা করে নেব। আবার এটা মাঝখান থেকে কেটে নেব। এরকম একটা পাটে পাটে করলে আর এটা এরকম করে চেপে নেব। পাটে পাটে করলে লেয়ারটা ভালো আসবে। এবার হালকা করে 2 সাইড কেটে শেপ দিয়ে দেব। এবার এটা মাঝখান থেকে কেটে নেব। এইভাবে ছোট ছোট ভাবে কেটে নেব। এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। কড়াইতে আগে থেকেই তেল দিয়ে দিয়েছি। এবার হালকা গরম তেলে এইগুলো ছেড়ে দেব। বেশি তেল গরম করা যাবে না। এই দেখুন লেয়ারটা কেমন ভাবে ফেটে ফেটে যাচ্ছে। এই দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার তুলে নেব। এবার চিনির শিরায় ডুবিয়ে নেব। আপনারা চাইলে চিনির শিরায় ফুটিয়েও নিতে পারেন। এটাকে এভাবে রেখে দেবো 5 মিনিট। সব গজা ভাজা হয়ে গেছে। ওদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আজকে রথের দিন খুব বৃষ্টি হচ্ছে। গজাটা একটা ভেঙে কেমন হয়েছে খেয়ে দেখায়। এই দেখুন লেয়ারটা কত সুন্দর এসেছে। এটা ভেঙে দেখায়, কত সুন্দর দেখুন, নরম।